প্রাকৃতিক সৌন্দর্যে ভরা চমৎকার এক দেশ চীন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই দেশটির বৈচিত্র্যময় ভূপ্রাকৃতিক মুগ্ধ করে সারা দুনিয়ার পর্যটকদের। শুধু চোখ জোড়ানো প্রাকৃতি নয়, প্রাচীনকাল থেকেই শিক্ষা দীক্ষার, ব্যবসা বাণিজ্য আর ইতিহাস ঐতিহ্যের জন্য অনন্য বিশ্বের জনবহুল এই দেশটি। সঙ্গত কারণে চীন ভ্রমণের সুপ্ত ইচ্ছে থাকে প্রত্যেক ভ্রমণ পিপাসুদেরই। সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দিতেই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চীনের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে আমাদের আজকের এপিসোড। আপনারা দেখতে পাচ্ছেন চীনের গ্রামীণ জনপদ। পৃথিবীর প্রথম চায়ের দোকান থেকে আমরা আপনাদেরকে দেখাবো প্রায় বিলুপ্ত প্রাণী পান্ডার প্রজনন কেন্দ্র। আর দেখতে পাচ্ছেন চীনের ঐতিহ্যবাহী বিভিন্ন বাহারের খাবার। ইট, কাঠ, পাথরের তৈরি উন্নত নগর সভ্যতা, সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা এবং বৈশ্বিক বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই দেশটি। চীনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিতির বাইরেও চীন সম্পর্কে অনেক কিছু দেখার ও জানার আছে অনেকের। আর তাই এই এপিসোডে আমরা তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। এখানে আপনারা দেখতে পাবেন লোকাল চাইনিজদের ভিড়। দেখতে পাচ্ছেন আলো ঝলমলে বিপণী বিতান। এখানে বিভিন্ন ধরনের মুখরোচক ট্রেডিশনাল খাবার পাবেন। আর এই জায়গাটিতে বিখ্যাত বিশেষ করে ট্রেডিশনাল পোশাক আশাক, কাপড়ের জন্য। এখানে রয়েছে চকলেটের দোকান, বিভিন্ন খাবারের দোকান, এমনকি গোল্ডের দোকান। এখানে বিদেশি পর্যটকরা খুব বেশি আসে না, তবে যারা চাইনিজ তারা তাদের ট্রেডিশনকে বেশি পছন্দ করেন, তারা কিন্তু এখানে খুব ভিড় জমায়। এর পাশাপাশি এখানে যে বৈচিত্র্যময় খাবারের সম্ভার, চলুন দেখে নেওয়া যাক। চীনের ওয়াংজু শহরের জুজিয়ান এলাকার গগনবিদারী সব ভবন আর ছিমছাম পার্ক লোকাল চাইনিজদের জনপ্রিয় মার্কেট প্লেস হিসেবে পরিচিত সাংজিয়াংজু এলাকাটা একটু ঘুরে দেখে নিন। রাস্তার দুপাশে বিশাল বিশাল শপিং মল, বড় বড় হাইরাইজ বিল্ডিং দেখতে পাবেন। রোড ডিভাইডার, ফুটওভার ব্রিজগুলো ফুলে ফুলে সাজানো। সন্ধ্যা হওয়ার সাথে সাথে রং বেরঙের সাইনবোর্ডগুলো জ্বলে উঠল গোধূলি রঙে। সাংজিয়াংজু ওয়ার্কিং স্ট্রিটের মোহনীয় এক রূপ, যা দেখার মতো। সাংজিয়াংজিন এই এলাকাটি পুরনো হলেও এখানকার প্যাডের প্যান্টি স্ট্রিট বা পথচারীর রাস্তা বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হয় 1995 সালে। 800 মিটার দীর্ঘ এই ওয়ার্কিং স্ট্রিটের দুই পাশেই নতুন ভবনের পাশাপাশি রয়েছে পুরনো আমলের লিংডান শৈলী ব্যালকনিওয়ালা ভবনগুলো। স্থানীয় চাইনিজদের সন্ধ্যাকালীন কেনাকাটায়, হাঁটাচলা ও আনন্দ আড্ডার জন্য একটি বিশেষ প্রাণকেন্দ্র। এখানে বেশ কিছু ভাস্কর্য দেখতে পাবেন। এই পথচারী রাস্তায় দুই পাশে দোকানে টাঙানো চাইনিজ ভাষায় লেখা কালারফুল সাইনবোর্ডগুলো সবারই নজর কাড়ে। কাপড়ের জন্য বিখ্যাত এই এলাকাটি রাত 11টা পর্যন্ত চলে। এই এলাকাটি এমনই জমজমাট থাকে, তবে এখানে বিভিন্ন ধরনের খাবার আপনাকে খুব মুগ্ধ করে। অত্যাধুনিক চাইনিজ খাবারগুলো দেখে কেউ না খেয়ে যেতে পারবেন না। চাইনিজরা যে কত প্রকার খাবার বানাতে পারে তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না, তবে মুগ্ধ হবেন তাদের খাবার খেয়ে, যা মুখে লেগে। তো বন্ধুরা, আজকের চীনের এই সামান্য কিছু আপনাদের সামনে উপস্থাপন করলাম। পরবর্তী এপিসোডে আমরা চীনের আরও কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।